আছে কিন্তু আসার গ্যারান্টি নেই। ঢোকার গ্যারান্টি আছে কিন্তু বের হওয়ার কোনো গ্যারান্টি নেই। অনেক কষ্ট করছি ভাই, 30 থেকে 32 বছর। কোনটা বেশি ইম্পর্টেন্ট, ভালো থাকা না ভালোবাসা? জীবনে কোনটা বেশি ইম্পর্টেন্ট, আমার ভালো থাকাটা বেশি ইম্পর্টেন্ট না ভালোবাসাটা বেশি ইম্পর্টেন্ট? কথায় আছে ঢাকায় টাকা পাওয়া যায়, আর এই টাকার মোহে পড়ে ঢাকার গলিতে অনেকে বিসর্জন দেয় নিজের প্রিয় মানুষের ভালোবাসা, অনেকে বিসর্জন দেয় নিজের মনের আশা। আপনার কাছে কি মনে হয় কোনটা বেশি ইম্পর্টেন্ট, ভালো থাকা না ভালোবাসা? ভালো ভালো থাকা মনে হয় সবচেয়ে বেশি। 5টা বছর আমি গার্মেন্টসে জব করি, প্লাস জব করার পাশাপাশি দেখা যায় যে যদি আমি এক মাসে যদি স্যালারি কম দেই বা টাকা কম দেই, বাবা মার মুখের দিকে তাকান যায় না, মানে কেমন জানি হয়ে যায়, মানে এই জিনিসটা খারাপ লাগে যে তাদেরও বুঝতে হবে যে আমরা এখানে কিভাবে থাকি, কি কষ্ট করি, আমাদের তো একটা জীবন আছে। সেই সকাল 6টায় এটাই যে গ্যারান্টি আছে কিন্তু আসার গ্যারান্টি নেই। ঢোকার গ্যারান্টি আছে কিন্তু বের হওয়ার কোনো গ্যারান্টি নেই। তো ভালো থাকার থেকে ভালোবাসার থেকে ভালো থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি ঢাকা শহরে কতদিন যাবত আছেন? প্রায় 30 থেকে 32 বছর। এই 30 থেকে 32 বছরের জীবনটা আপনি ঢাকা শহরে কি করছেন? অনেক কষ্ট করছি ভাই, কষ্ট করছি আবার সুখেও আছি। জীবনের যে অবস্থা, আপনি যেরকম ভাবে লাইফ লিড করতেছেন, এই অনুযায়ী আপনার কাছে কি মনে হয় যে জীবনে কোনটা বেশি ইম্পর্টেন্ট, আমার ভালো থাকাটা বেশি ইম্পর্টেন্ট না ভালোবাসাটা বেশি ইম্পর্টেন্ট? ভালো থাকাটাই ইম্পর্টেন্ট। কেন আপনার কাছে এরকমটা কেন মনে হয় যে ভালো থাকাটা বেশি ইম্পর্টেন্ট? হ্যাঁ, আমার কাছে এটা হয়তো আজকে মনে করেন যে মানুষের ভালো থাকাটাই হলো, মানুষ টাকা পয়সা থাকলে কিন্তু ভালো থাকতে পারে বেশি, আর টাকা পয়সা যার নাই ও হয়তো ভালো থাকার মতন ক্ষমতাও নেই। জীবনের শিখরটা কিছুটা ঢিলে ঢালা, এরই মাঝে আমাদের পথ চলা। আসসালামু আলাইকুম।